ডাক্তার চাচু কোথায় যাও? চাচু বলিয়া যাও, আমার মায়ের কোন মেডিকেলে নিয়ে যাবো, কোন ক্লিনিকে নিয়ে যাবো বলিয়া যাও। আমার মা কি হয়েছে চাচু তুমি বলো, তুমি দেখি যাও। ডাক্তারের চোখ দিয়ে টপ 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 করিয়া পানি পড়ে, ডাক্তার কোনো কথা বলে না। আর ছেলেটা ডাক্তারের হাত ধরিয়ে ডাক্তার ছেলে দুইটাকে মুখের সাথে লাগে, ডাক্তার পাইছে রে তোর মা আর কোনো মেডিকেল দিবার আর আমার ওষুধের প্রয়োজন নাই, আমার কিছু শুনে আর প্রয়োজন নাই। তোর মা আর দুনিয়ার মধ্যে নাই। বাচ্চা দুইটা একটা চিৎকার দিছে, বাবা ডাক্তার বাচ্চা দুইটারে ডাক দেয়, বাবা রে তোর বাবা নাই, কাছে কি হইছে? আমি তোর বাবা। বলে ও ডাক্তার, আপনি আমার বাবা হইতে পারেন, কিন্তু আমার বাবার মতো আপনি কোনদিন আদর যত্ন করবেন না। বলে তুই আমার সামনে চল, আমি তোর বাবা, আমার বিবি তোর মা, চল। বাচ্চা দুইটা কাঁদে বলে বাবা কি হয়েছে? বাবার আদর যত্ন দিবেন পারে, আপনার মেয়ে মা দেখবো মার মতো আদর দিবে না। বাজার ওই মা ওই বাবা যে মারা এসে বুঝে কলিজার উপর তখন টোকা লাগে, মায়ের কথা যখন মনে পড়ে মায়ের পাগলে ঘুরিয়ে দেয়, বাবার পাগল যখন ব্যথা দেয় কাটা যায়, যখন এক্সিজেন বা কোনো বিষ জাতীয় কোনো ওষুধ দেওয়া হয়, যখন এত পরিমাণ ব্যথা, যার মা নাই যার বাবা নাই, আর কইলে কতটা ব্যথা। বন্ধুরে আজকে এই মাথা শেষ করিয়া বাড়িতে যাই না, বাড়ি পর্যায়ে গিয়ে তোকা দিন মা করিয়া শত 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 ঘন্টা তোমার মা জিন্দিগিতে দরজা দিলে না, তোমার মা আর বলিয়া আমি জানি ওরা জানি বাড়িতে যাই দরজার মধ্যে টোকা দিব, ও মা দরজা মা দরজা কত রাত্রে আসি মাহফিল থেকে আইসা ঘরের দরজায় দাঁড়াইয়া একটা ডাক দিই, মা মা আইসা দরজাটা খুলে দেয়, কই আমার বাবা তো ঘুমাইয়া গেছে, আমার ভাই ঘুমাইয়া গেছে, মায়ের তো দরজাটা। মায়ের মতো আদর যদি কেউ দিতে পারত, মায়ের মতো শান্তি যদি দিতে পারত, যার মা নাই ও 1 লাখ টাকা দিয়ে ওই আদর কিনবে। মায়ের একটা দুধের দাম ওই যুবক কাটিয়ে গায়ে নিশান যদি দাও, তাহলে কোনদিন ওই মায়ের ঋণ শোধ হবে, ওই মায়ের ঋণ শোধ হবে না। বেশি বেশি মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো, বেশি বেশি মোনাজাত করিয়ে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মার জন্য দোয়া করো, বাবার জন্য বেশি বেশি দোয়া করো। এই দোয়া করিয়া ওই মা বাবা কবরে কি অবস্থায় আছে আপনি জানেন। মৃত্যু ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তিনটা আমল জারি থাকে, তার 1 নম্বরে সৎকার জারিয়া, 2 নম্বর উপকারী বিদ্যা, 3 নম্বর নেককার সন্তানের জন্য। সৎকার জারিয়া কি? মসজিদ মাদ্রাসায় দান করলে সৎকার জারিয়া, উপকারী বিদ্যা একটা ছেলে একটা জামাই মাদ্রাসায় পড়ে
স্কুলে যাইবে, মাদ্রাসায় যাইবে, কলেজে যাইবে, আর কিছু নাই, আপনি অনেক বই কিনে দিলেন, ওই বইটা উপকার পাইছে, উপকারের বিদ্যা। আর একটা সন্তানের দোয়া, একটা সন্তান আপনি আলো বানিয়ে আছেন, একটা সন্তান ওই সন্তান যতদিন বড় করবে ওই কবরে আমল নামায় আপনার জমা হইতে থাকবে। কিন্তু বন্ধু, আর আপনি ছেলে সন্তান যদি আলেম মতো আলেম যদি নামাজি না বানান যদি কবরে পাশে দাঁড়াইয়া দোয়া করে দোয়া কবুল হইবে। বন্ধু, মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি অন্য তৈরি যাই পাবলিক জঙ্গলে মালিকের নিয়ে কবরে রওনা দিলেন, নবী সুন্নাত মানলেন, বেশি বেশি মা বাবাকে দোয়া করবেন। অনেকের মা নাই, মায়ের জন্য দোয়া করবেন, আর একটু বেশি বেশি আল্লাহর জিকির করেন। আমি প্রথমেই বলছি আল্লাহর জিকিরের কথা, একটু সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। বলতেছিলাম মা বাবার বেদন করা লাগবে, বেশি বেশি মায়ের জিকির করা লাগবে, বেশি বেশি ইবাদত করা লাগবে, ওই কবরে আপনার আওয়াজ যাওয়া লাগবে, তাতে কোনো কিন্তু সারলাই। এই কবরে আপনার যাওয়া লাগবে, আমার যাওয়া লাগবে, এমনকি আমি যে বাড়ি যাবো কোনো গ্যারান্টি নেই, প্রতিমধ্যে পড়িয়া থাকতে পারি, সকালবেলা আপনি শুনবেন নাই কি এলাকায় ওই মা বাবার সাকিব হাসান আর দুনিয়ায় নাই, আপনি আফসোস করবেন আরে আগামী কাল আমাদের নিজের বয়ান করিয়ে গেছে, আমাদের আলোচনা করিয়ে গেছে, আজকে দুনিয়ার মধ্যে বন্ধু কারণে যেই কবরের দিকে আপনি রওনা দিবেন, ওই কবর প্রতিদিন ডাক্তার আপনার আমার ডাক্তার কবরি আদাব আনা বাইতুল সুন্নাহ আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল কুরআন। ভালো আমল আচরণ পাইবা, তুমি খারাপ আমল নিয়ে আসো, খারাপ আচরণ আমি করব। বন্ধুরে, আল্লাহ নবী পরিচয় করতেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যেদিন দুনিয়াতে বিদায় হইলেন, ওই রাত্রিবেলা হযরত ফাতিমা স্বপ্ন দেখে আল্লাহ নবী তার ঘরের ভিতরে প্রবেশ করলো, ডাক দিয়ে কই ও মা ফাতিমা, আজকে তুমি আমার আলীর দস্তরখানে শ্রেণী খাইবা, আর আমি নবীর দস্তরখানে একটাই করবা। হযরত আল্লাহ নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছে আজকে আমার জীবনের শেষ দিন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে প্রচুর পরিমাণ জ্বর। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা উঠা ওই হাসান হোসেন হযরত আলীর স্ত্রী হযরত আলীর জামা কাপড়গুলো ধুইতেছে।
হযরত আলী এসে দেখে ফাতেমার গায়ে প্রচুর জ্বর। এরপরেও ফাতেমা ওই সব জামা কাপড়গুলো ধুইতেছে। হযরত আলী ডাক দিয়ে কয়, বিবি রে, তোমার গায়ে তো প্রচুর জ্বর, তুমি এরপরেও কোনো জামা কাপড়গুলো ধুইতেছো। হযরত ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আজকে রাতে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমার বাবা আল্লাহ নবী আপনার দস্তরখানায় সিয়ারি খাইতে বসে, আর আপনার দস্তরখানায় ইফতার করতে বসে। স্বামী গো, আমি বুঝবার বাকি নাই, আজকে আর আমি বাঁচবো না। হযরত আলী ডাক দিয়ে কয়, স্বামী গো, বিবি, তোমার গায়ে তো প্রচুর জ্বর, তোমার কাপড় ধোয়া লাগবে না। বলে না, আজকে আমি শেষ বল হয়ে যাচ্ছি। হাসান হুসাইন ঘরের ভিতর আসছে। হাসান হুসাইন আয়েশা থেকে মা গেলাম তো, তারপরে জামা কাপড় ধোয়, তখন থাকে না। হযরত হাসান হুসাইনকে কিছু বলতেছে না, কারণ ওরা মনে কষ্ট পেয়ে যাইবে যে মা দুনিয়া থেকে বিদায় হইবে। সন্তান যদি জানতে পায়, সন্তান মনে বড় কষ্ট পাইবে। হযরত ফাতেমা হযরত আলীকে নিয়ে একটা জায়গায় বসে ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনার কাছে একটা আমানত রাখবো, একটা কথা বলবো, আপনি রাখবেন জীবনে কি? বলো স্বামী গো, আমি তো আজকে মারা যাইব, আমি যখন মারা যাইব কাউকে জানাইবেন না, কারণ আপনি যদি কাউকে মানুষদেরকে মানুষ দেখেন, মানুষ জানান, তাহলে মানুষ জানাজা দিতে আসবে, আমাকে দেখতে আসবে, মানুষ আইয়া দেখবে ফাতেমা কতখানি লম্বা ছিল, কতটুকু চাপটা ছিল, কতটুকু আউয়া ছিল, কেমন মোটা ছিল, মানুষ দেখবে। আমি ফাতেমার পর্দা খেলা হইয়া যাইবে, আপনি মানুষ দেখবেন না, আপনি আর আপনার ছেলে, আপনি আর হাসান হোসেন, আপনারা তিনজন মিলিয়ে আমার জানাজার নামাজটা পড়ে নিবেন। আমাকে গোসল করাইবার কোনো প্রয়োজন নাই, আমি ফাতেমা নিজের গোসল নিজে কইরা নিব। এই বলিয়া হযরত ফাতেমা বসিয়া বসিয়া কাঁদতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। হাসান হোসেন ঘরের ভিতরে ঢুকছে, লুকিয়ে দেখে মাও কাঁদে, বাবাও কাঁদে। হাসান ডাক দিয়ে কয়, মা গো, ও মা, তুমি কেন কাঁদো? ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা, যা যা তোর নানার কবরের কাছে যা। আমি বলবার পারবো না, গিয়ে তোর নানার কবরের কাছে যা, মনে বড় শান্তি পাবে। হাসান হোসেন দুই ভাইয়ের কবরের পাশে যাইয়া বসে আছে। আল্লাহর নবী রওজা থেকে ডাকতেছে, ও হাসান, ও হুসাইন, যা যা যা, তাড়াতাড়ি বাড়ির মধ্যে যা, তোর মা আজকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হাসান চোখের বাড়ি পারে বাড়িতে বলতেছে, যাইয়া ডাক দিয়ে কয়, মা গো, আমার নানাই বইলা দিছে তুমি নাকি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবে। আমার নানাই বলছে আমার রওজার পাশে আসতে পারবি, আর তোর মায়ের দেখবার পারবি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিছু বলবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আলী ফাতেমা সেইভাবে মুসলিম ফিরে গেছে, ওই রকম হযরত আলী ফাতেমাকে দার জানাজা দিয়েছে। দাফন দেওয়ার পর ফাতেমাকে দাফন দেওয়ার পর এইবার ফাতেমাকে জানাজা দিয়েছে। জানাজা দিয়া যখন কাঠের উপর শুয়ে কবরস্থানে নিয়ে যাইবে, কবরের খাটের পায়া চারটা, কিন্তু লোক তিনজন, বাবা আর দুই ছেলে। আল্লাহর নবী গভীর রাত ফাতেমা ওসিয়ত কইরা গেছে, ও স্বামী গো, আমি মারা গেলে গভীর রাতে আমার দাফন করবেন, মানুষ যেন দেখতে না পারে যে ফাতেমার কবর এইটা, ফাতেমার কবর এইটা, মানুষ দেখলে বুঝতে পারবে ফাতেমা এতখানি লম্বা ছিল। আমার কবরটা সমান কইরা রাখবেন, মানুষ যেন দেখে বুঝতে না পারে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হইছে, জানাজা দেওয়ার পর খাটের তিন কোণে বসে আর এক কোণায় কি বলবে রে? আল্লাহর নবী হযরত আবু বকর ভাইয়ের সামনে
আবু জাহেল ভাই দৌড়ে আসছে আলী ডাক দিয়ে ভাই আবু মুসা আমি তো কাউকে জানাই না তুমি কোথা থেকে খোঁজ পাইলে আবু জাহেল ডাক দিয়ে কয় ও ভাই আলী আল্লাহ রাসূল আমার সবকে ডাক দিয়ে বলছে আমার মেয়ে ফাতেমা বিদায় হয়ে গেছে তারা তিনজনে কাটিয়া ধরছে আর ফুলাকে সাজা তাড়াতাড়ি আবু জাহেল বাড়ি গিয়া কাঁদে কোনা ধরছে সাইজন মিলিয়ে খাট নিয়ে কবরস্থানে চলিয়ে গেছে ফাতেমাকে দাপন হয়ে গেছে দাপন করার পর হযরত আবু জাহেল বাড়ি এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিছে হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিয়ে কবরের মাটিকে লক্ষ্য করে ডাক দিয়ে ও কবরের মাটি তোর ভিতর কারে জানো নি তোর ভিতর এমন একটা মানুষ রাইখা যায় ও কবরের মাটি হযরতে ফাতেমা জান্নাতি মহিলাদের সত্তা আল্লাহর নবী কলিজার টুকরা হযরত আলীর স্ত্রী হাসান হুসাইনের মা ওই কবরের মাটি কোনদিন তার সাথে খারাপ আচরণ করবি না কবরের মাটি আল্লাহর কাছে ডাক দিয়ে ও মালিক আমার জবান যদি একটু খুলিয়ে দাও আমি একটু আবু জাহেল বাড়ির সাথে কিছু কথা বলবার চাই কবরের মাটি ডাক দিয়ে আবু জাহেল আবু জাহেলকে বাড়ি আবু জাহেলকে বাড়ি আমিও জানি এটা আল্লাহর নবীর মেয়ে জান্নাতে যুবক দে জান্নাতে মহিলাদের সন্তান দে যুবক দে জান্নাতে যুবক দে সন্তান হোসেন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে না আবু জাহেলকে বাড়ি আমি কবরে বলে একটা জায়গা আমি কবর করে ফাতেমা তুমি আল্লাহর নবীর মেয়ে তুমি না আমি স্ত্রী চিনি না হাসান হোসেনের মা চিনি না আমি কবর চিনি শুধু আমি কবরের কাছে যদি ভালো হয় আমি কবর ভালো আচরণ করব যদি খারাপ আমল নিয়ে আছে আমি কবর খারাপ আচরণ করব আবু জাহেল মাটি ফালাইয়া একটা দৌড় দিয়ে চলিয়ে গেছে আবু জাহেল বাড়ি ওই দিন থেকে কান্না শুরু করতে শুধু চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে আবু জাহেল বাড়ি বলে হায় রে আল্লাহর নবীর মেয়ের কবর থেকে যদি এই জবাব আসে আমি আবু জাহেল কি করব এই কারণে ওই গোল কাঠির মানুষ আব্বু পায় বলিয়া ওই কবরে তো আপনার আমার যাওয়া লাগবে কি নিয়ে কবরে যাবো মালিককে নিয়ে কবরে যাওয়া লাগবে নবী সুন্নাত মারিয়ে নেন আজকে নবীর মিলাদুন নবীতে আজকে নবীর মিলাদুন নবী নোমা অনুষ্ঠানে আসছেন আজকে দেখে নিয়ত করিয়ে দেন 5 ওয়াক্ত নামাজ পড়ব নবী সুন্নাত মানব কে 5 ওয়াক্ত নামাজ পড়ব আজকে নিয়ত করি আল্লাহু আকবার বলিয়া দুনিয়া কাছে আল্লাহু আকবার তুমি সকলকে কবুল করে দাও আল্লাহুম্মা আমিন বলে আপনারা ওয়াকিদানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।